ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার কেরানীগঞ্জে আলম ডেইরি ফার্মে। এই যে আপনারা দেখছেন আলম ডেইরি ফার্মের, এর আগেও আমরা আপনাদেরকে দেখিয়েছি আলম ডেইরি ফার্মের এই গাভী গরু। আজ আমরা আপনাদেরকে দেখাবো যে আলম ডেইরি ফার্মের এই ষাঁড় গরুর এই খামারটি সম্পর্কে আজ আমরা দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, চলুন আমরা একটু কথা বলি এই খামারের যে পশু চিকিৎসক মিন্টু ভাই তার সাথে। মিন্টু ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি। আচ্ছা, আপনারা কি উদ্দেশ্যে এই খামারটা করছেন? আসলে খামারটা তো গরু বিক্রির উদ্দেশ্যে? গরু বিক্রির উদ্দেশ্যে খামারটা করা, আর নিজেরা তো পালিয়ে এগুলো। আচ্ছা, আমাদেরকে একটু বলেন যে এখানে কি জাতের গরুটা বেশি আছে? এইখানে আপনার শাহিয়াল আছে, নেপালিয়ান আছে, অস্ট্রেলিয়ান আছে, আর দেশি আছে, চারটে আছে এখানে। এই গরুগুলি আপনারা কালেক্ট করেন কোথা থেকে? গরুগুলা কিছু আমাদের খামারের বাচ্চা আছে, আর কিছু তো বাইরে থেকে দেখা যায় সিটি হাট থেকে কিংবা অন্য অন্য হাট থেকেও কালেক্ট করা হয় কিছু গরু এরকম। আচ্ছা, আমরা এবার একটু দামগুলি একটু জানার চেষ্টা করি। এই যে গরুটা আমরা দেখছি, এই গরুটা কি জাতের গরু? এটা আপনার ধরেন ফ্রিজিয়ান জাতের গরু। ফ্রিজিয়ান? হ্যাঁ, ফ্রিজিয়ান। এটা দাঁত কয়টা? এটা এখনো দাঁত হয়নি। এটা দাঁত ওঠেনি? না না, এখনো দাঁত ওঠেনি। আচ্ছা, আপনারা এই গরুগুলি কি দরে বিক্রি করেন? এখন এই গরুগুলো আমরা 340 থেকে 50 টাকা কেজি হিসাবে বিক্রি করি। ও মানে আপনারা স্কেলে আগে উঠান? হ্যাঁ, স্কুলে উঠে মাপার পরে যেটা আসে বডি ওয়েট, মানে পুরো বডিটা 340 টাকা থেকে 50 টাকার ভিতর বিক্রি করি আমরা। 340 টাকা থেকে 350 টাকার মধ্যে? হ্যাঁ। মানে এখানে যতগুলি গরু আছে এই রেটগুলি কি একই রেট? হ্যাঁ হ্যাঁ, একই রেট। এখানে যতগুলো আছে সবগুলো একই রেট। আচ্ছা ভিউয়ার্স, আপনারা শুনছেন, আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি। আপনারা দেখুন যে আলম ডেইরি ফার্মের এই গরুগুলি ওনারা 340 থেকে 350 টাকার মধ্যে বিক্রি করে। এ বডি ওয়েট, যে ওয়েট হয় সেই ওয়েট অনুযায়ী এগুলি দাম হয় 340 থেকে 350 টাকা। ভিউয়ার্স, এই যে আপনারা গরুর সাইজগুলি দেখছেন। আচ্ছা, এই গরুটার দাঁত কয়টা? দাঁত নেই, এখন দাঁত পড়েনি এগুলো গরুগুলো। আচ্ছা, এখনো দাঁত উঠেনি? দাঁত ওঠেনি এখন এই গরুগুলো। আচ্ছা ভিউয়ার্স, আপনারা দেখছেন দাঁত উঠেনি এই গরুগুলির এখনো। এই যে দেখুন, মিন্টু ভাইয়ের কাছে আমরা শুনলাম যে ওনারা রাজশাহী সিটি হাট বা বিভিন্ন হাট থেকে কালেক্ট করেন, আর কিছু তো ওনাদের ঘরের বাচ্চাও রয়েছে এখানে। এই যে ভিউয়ার্স দেখুন, আমরা একটু আপনাদেরকে আলম ডেইরি ফার্মের এই গরুগুলিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই বেশিরভাগ গরুই সব মানে দাঁত উঠিনি এখনো, ছোট ছোট বাচ্চা, ছোট ছোট। আর এগুলো তো মানুষ খামারি করার জন্য একেবারে উত্তম জাতের গরু এগুলো। আচ্ছা, খামার করার জন্য এইগুলি খুবই উত্তম জাতের। আপনারা শুনছেন ভিউয়ার্স। আর আমাদের খামারে সব গরুগুলারে আপনার ভ্যাকসিন তো দেওয়া আছে, আপনার অ্যানথ্রাক্স প্লাস জরা সব ভ্যাকসিন দেওয়া আছে গরুগুলারে। আচ্ছা, আপনাদের এখানে ভ্যাকসিন দেওয়া রয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই গরুগুলিকে এই যে আমাদেরকে একটু বলেন যে খাদ্যের বিষয়, যে কি খাওয়া দেন? হ্যাঁ, ভুট্টা দেই, মসুরি দেই। খাদ্য বলতে আপনার ভুট্টা, মসুরি, গম, হ্যাঁ, আর আপনার ডাবলি দেওয়া হয়। হ্যাঁ, এই ধরনের খাদ্য দেওয়া হয়। আর এর লগে দেখা যায় মাঝে মাঝে আপনার সরিষার খোল দেওয়া হয়। হ্যাঁ, এটাই। আচ্ছা, এই যে ভ্যাকসিন বললেন? হ্যাঁ, ভ্যাকসিন বলতে আপনার ওই যে অ্যানথ্রাক্স, মানে যেটা বাদলা রোগ বা ইসের বদলার জন্য দেওয়া হয়, আর জ্বরার জন্য দেওয়া হয় আরেকটা। হ্যাঁ। এখন এই গরুগুলো যখন আমাকে কালেক্ট করা হয়, কালেক্ট করার পরে গরুগুলোকে ভ্যাকসিন দিয়ে প্রস্তুত করা হয়। হ্যাঁ, যাতে এদের কোনো আপনার এর ধরনের কোনো সমস্যা না হয়। আচ্ছা, কি জাতের গরু আপনারা, মানে কত বয়সের গরু আপনারা এই কালেক্ট করেন? এখন দেখা যায় যে আপনার 13 মাস, 14 মাস কিংবা 15 মাস, হ্যাঁ, এরকম জাতের। আবার কিছু কিছু আছে 2 বছর, এরকমও আছে। আর এই ভ্যাকসিনটা কোন বয়সে দিতে হয়? এখন ভ্যাকসিন আপনার বছরে দেখা যায় যে আপনার ওই জ্বরার জন্য দেওয়া হয় 6 মাস পর পর, আর বাদলার জন্য বা তরকার জন্য দেওয়া হয় 6 মাস পর পর। হ্যাঁ, ভ্যাকসিন। হ্যাঁ, ভ্যাকসিনটা। আর কৃমির ওষুধ? হ্যাঁ, কৃমির ওষুধ 3 মাস পর পর আমরা কন্টিনিউ কেনার পরে কৃমির ওষুধ দিয়ে রাখি। কৃমির ওষুধ দেই, তার লগে লগে কিছু ভিটামিন এগুলা দেওয়া হয়। আচ্ছা, তারপরে আপনারা এই গরুগুলি কি এই যে নিয়ে আসেন, তারপর 2-3 মাস পর থেকে আবার বিক্রির জন্য প্রস্তুত হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, 2-3 মাসের ভিতর থেকে। আচ্ছা, এটা তো খাওয়ার ব্যাপারে শুনলাম, আমরা চিকিৎসার ব্যাপারে শুনলাম। আচ্ছা, কেউ যদি গরুর খামার করতে চায়, ষাঁড় গরুর খামার, তাহলে আপনার পরামর্শ যদি আমাদেরকে দেন যে কি ধরনের গরু কিনবে এবং কোন বয়সের গরুটা কিনা জরুরি? এখন দেখা যায় যে কেউ যদি খামার করতে চায়, আপনার ওই 13-14 মাস 15 মাসের ষাঁড়গুলা কিনা সবচেয়ে বেশি বেটার হইব। হ্যাঁ। আর আপনার খামার করার জন্য তো এই ধরনের গুলাই হইব। আচ্ছা, 13-14 মাসের গরু আপনি বলছেন যে এইগুলো? হ্যাঁ, এই ষাঁড়গুলা। আচ্ছা, একটা এই যে 13-14 মাসের গরু যখন কিনবে, এই একটা গরুর পিছনে খাবার পিছনে
প্রতিদিন কি পরিমাণে কত টাকা যায়? এখন দেখা যায় যে যদি আপনার মিনিমাম আপনার 150 থেকে 200 টাকা যাইব। 150 থেকে 200 টাকা যাবে 150 থেকে 200 টাকা প্রতিদিন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভিউয়ার্স, আপনারা শুনছেন মিন্টু ভাইয়ের কথা। এই যে আমরা একটু গরুগুলিকে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এই যে সাদা গরুটা আমরা দেখছি, এটা কোন জাতের গরু? ওটা দেশি আপনার। এটা দেশি? হ্যাঁ হ্যাঁ, ওটা দেশি। এটা তো দাঁত ওঠেনি। না না, ওটা দাঁত ওঠেনি। আচ্ছা, এইগুলি সবই আপনারা 340 থেকে 350 টাকা কেজি দরে বিক্রি করেন। কেজি দরে বিক্রি করি। যে ভিউয়ার্স, আপনারা শুনছেন যে আলম ডেইরি ফার্মে এখানে যত গরু আপনারা দেখছেন, এইগুলি ওনারা 340 টাকা থেকে 350 টাকা কেজি দরে ওনারা বিক্রি করে। এগুলির ওজন হয়, যে ওজন হয় সেই বডির ওয়েট অনুযায়ী ওনারা এই গরুগুলিকে বিক্রি করে। এই যে আপনারা দেখুন, যারা খামার করতে আগ্রহী, আমার মনে হয় আলম ডেইরি ফার্মের এই গরুগুলি তাদের জন্য পারফেক্ট গরু। এই যে এখনও এগুলোর কোনো দাঁত উঠেনি। এই যে ভিউয়ার্স দেখছেন, একটা গরুরও কিন্তু এখনও দাঁত উঠেনি। এই যে দেখুন, সব বাছুর গরু। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স, এখানে দেশি বিদেশি সব জাতের গরুই আপনারা পেয়ে যাবেন। মিন্টু ভাই, এই যে এই গরুটা একটু বড় দেখছি, এটা তো দেশি? হ্যাঁ, এটা দেশি। এটা দাঁত উঠছে? এটা 2 দাঁত। 2 দাঁত? হ্যাঁ, 2 দাঁত। আচ্ছা ভিউয়ার্স, আপনারা শুনছেন, বেশিরভাগেরই দাঁত উঠেনি, আর 2 দাঁত 4 দাঁত পর্যন্ত রয়েছে এখানে, এবং প্রচুর গরু রয়েছে। মিন্টু ভাই, এখানে কতগুলি গরু রয়েছে সব মিলে, ষাঁড় গরু? এইখানে দেখা যায় এখানে মনে হয় 50টা 60টা মতন আছে এখানে। 50-60টা ষাঁড় গরু রয়েছে। ষাঁড় গরুর কি আরও খামার রয়েছে আপনাদের? হ্যাঁ, আমাদের আরো খামার রয়েছে। আচ্ছা, আপনাদের ষাঁড় গরু সর্বমোট কতগুলি ষাঁড় গরু রয়েছে? এখন আমাদের সর্বমোট দেখা যাবে যে 80-90টা মতন এখন আছে। 80-90টার মতো রয়েছে। আচ্ছা ভিউয়ার্স, আপনারা শুনছেন যে 80-90টার মতো ওনাদের ষাঁড় গরু রয়েছে, এবং এই ষাঁড় গরু যারা কিনতে চান মোটা তাজাকরণের উদ্দেশ্যে, তারা এই আলম ডেইরি ফার্মে চলে আসতে পারেন। আপনারা শুনলেন যে এখানে 340 টাকা থেকে 350 টাকা দরে এখানে সমস্ত গরু বিক্রি হয়। এই যে আপনারা দেখছেন, আপনাদেরকে আমরা একটু গরুগুলির সাইজ দেখানোর চেষ্টা করছি। আসুন ভিউয়ার্স, আপনাদেরকে আমরা একটু এই আলম ডেইরি ফার্মের একটু গরুগুলির সাইজগুলি আমরা একটু দেখাই, আপনারা ধারণা পেয়ে যাবেন। এই যে দেখুন, এখানে ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়ান, আর কি কি জাতের গরু রয়েছে মিন্টু ভাই? শাহিওয়াল রয়েছে, নেপালি রয়েছে। হ্যাঁ, নেপালি আছে। কোনটা নেপালি? নেপালি ওই দুইটা। হ্যাঁ, ওই যে লালটা। এই লালটা। এই যে ভিউয়ার্স দেখছেন, নেপালি গরু। আচ্ছা, এই গরুটা কত বড় হয়? তো অনেক বড় হইব এটা তো। মানে 1000 কেজি পার হবে? হ্যাঁ, 1000 কেজি পার হইব। কত দিনে পার হবে? বেশি দিন আপনার দেখা যায় যে 1 বছর। 1 বছরে? এটা এখন বয়স কত? এটা বয়স এখন 17-18 মাস। 17-18 মাস। আচ্ছা, এই গরুটা যদি খাওয়ার পিছনে কি পরিমাণ ব্যয় হয়? এখন তো 150 টাকা থেকে 200 টাকা লাগে প্রতিদিন পার ডে। আচ্ছা, তারপরে টাকাটা একটু বাড়বে হ্যাঁ, যত বড় হবে, আস্তে আস্তে বাড়ে। টাকাটা বাড়বে। আচ্ছা, এই গরুটার গ্রোথ কীরকম? প্রতিদিন কি পরিমাণে, মানে কয় কেজি করে বাড়ে? গ্রোথ এখন তো দেখা যায় যে আপনার প্রতিদিন প্রায় 400 গ্রাম থেকে 500 গ্রাম গ্রোথ হয় এখন? হ্যাঁ। এটা পরবর্তীতে আরও বাড়বে? হ্যাঁ, পরবর্তীতে যত বড় হইব তত আস্তে আস্তে গ্রোথ আরও বাড়বে। আচ্ছা ভিউয়ার্স, আপনারা শুনছেন এই আলম ডেইরি ফার্মের ষাঁড় গরু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এইগুলো ফ্রিজিয়ান জাতের গরু। আপনারা জানেন যে এই গরু গ্রোথ অনেক বেশি হয়, 1000-1200 কেজি পর্যন্ত এগুলোর মাংস হয়। এবং এখানে আপনাদেরকে আবারও আমরা জানিয়ে রাখি, 340 টাকা থেকে 350 টাকা দরে এই গরুগুলি বিক্রি হয়। বডি ওয়েট করা হয়, এবং যে ওয়েট হয় সেখানে 340 থেকে 350 টাকা দরে বিক্রি হয়। এই যে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি গরুগুলিকে ভিউয়ার্স। এই যে গরুগুলি, এই যে দেখুন। আচ্ছা মিন্টু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আপনাদেরকে আমরা আজ এই ঢাকা কেরানীগঞ্জে এই আলম ডেইরি ফার্মে আমরা আজ নিয়ে এসেছিলাম। আপনাদের এখানে ষাঁড় গরুর উপর প্রতিবেদন আমরা দেখানোর চেষ্টা করলাম।
এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবেই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই। আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।